আসন্ন বিধানসভা নির্বাচনে নদিয়ার চাকদহ বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী তথা বিগত 5 বছরের বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষ তার দলীয় নেতাকর্মী সমর্থকদের নিয়ে সন্ধ্যার প্রাক্কালে চাকদহ বিডিও অফিস থেকে সিংহেরহাট পর্যন্ত রাজপথে মশাল সহযোগে শঙ্করধ্বনিতে অভিনব পদ্ধতিতে ভোট প্রচার করলেন। এই ভোট প্রচারকে কেন্দ্র করেই বিজেপি নেতা কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। কি বললেন এই অভিনব প্রচার সম্পর্কে বঙ্কিমবাবু? আপনারা শুনুন এই বাংলার সংবাদে। বাংলার সাথে মানুষের পাশে। নদিয়া চাকদহ থেকে সমীর দাসের রিপোর্ট। শঙ্করধ্বনি যাত্রা আমরা করেছি, মশাল জেলে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছি। এবারে সরকারের পরিবর্তন চাই, সরকার জিতবে। আমরা সেই প্রশ্নে রাস্তায় নেমে একটা অভিনব আমরা প্রচার করেছি। মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি, মানুষ দুহাত তুলে সমর্থন করেছেন এবং সমস্ত মিডিয়াতে এই প্রচার হয়েছে, মানুষ লক্ষ্য করেছে, দেখেছে। এটা একটা জয়ধ্বনির সংকেত। এই হচ্ছে আমাদের যাত্রা। কোথা থেকে কোথায় পর্যন্ত করলেন? আমরা করেছিলাম একদম বিডিও অফিস থেকে একেবারে আমাদের সিংহেরহাট পর্যন্ত। কেমন মানুষের সাড়া পেলেন? সাংঘাতিক সাড়া, অভূতপূর্ব সাড়া। রাস্তার মানুষ বেরিয়ে পড়েছে, দোকানদাররা বেরিয়ে পড়েছে, ফুটপাতে যাত্রীরা রাস্তায় বেরিয়ে পড়েছে, দুহাত তুলে আশীর্বাদ করছে, আমাদেরকে স্নেহের সাথে কথা বলছে, চোখে ইশারা করছে আমরা আছি। কেউ বুড়ো আঙুল দেখিয়ে বলছে ওকে আমরা আছি। বলে অভূতপূর্ব সাড়া আমরা সেদিন পেয়েছি। দাদা, এইরকম যে অভিনব চিন্তা ভাবনা কি করে আসে দাদা? এর আগে আমরা দেখেছি যে চাকদাহের যে রাস্তা, সেখানে জলমগ্ন অবস্থা, আপনি সাঁতার কাটলেন, একটা দৃষ্টি আকর্ষণ করলেন, মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ হয়েছে। এখন দেখলাম মশাল মিছিল এবং তার সঙ্গে শঙ্করধ্বনি। এরকম অভিনব ভাবনা কি করে সম্ভব হয়? দেখুন, সময়ের সাথে পরিস্থিতি অনুযায়ী এগুলো আমাদের কল্পনায় চলে আসে। আমরা চাই মানুষকে অ্যাট্রাক্ট করতে, আকর্ষণ করতে, আমাদের প্রচারকে মানুষের কাছে নিয়ে যেতে গেলে কোন কোন পরিকল্পনা করলে মানুষ আকৃষ্ট হবে। যেমন এই যে সব দল এখন প্রচার করছে, দেওয়াল লিখছে, ফেস্টুন দিচ্ছে, ফ্লেগ দিচ্ছে, হোর্ডিং দিচ্ছে, প্রচারের দৃষ্টি আকর্ষণ করার জন্য দৃষ্টিনন্দন প্রচার করছে। আমরাও ঠিক ওই একইভাবে আমাদের মাথায় এসেছে এই ধরনের একটা প্রচার যেটা মানুষকে দৃষ্টি আকর্ষণ করবে, এবং সেই জন্যই এটা আমরা করতে পেরেছি এবং আমরা সফল হয়েছি। থ্যাংক ইউ।